আর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামগণ, দুনিয়ার জমিনে তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাইবা, দেরি করবা না, সঙ্গে সঙ্গে ওই জান্নাতের বাগানের মধ্যে বসে যাইবা। আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে কোন জায়গাটা জান্নাতের বাগান আমরা চিনি না, আপনি যদি আমাদেরকে চিনিয়ে দিতেন, আমাদেরকে জানিয়ে দিতেন। আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামরা, যেই জায়গার মধ্যে আমার আল্লাহর বড়ত্বের কথা আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আমি নবীর আলোচনা করা হয়, আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয় রে। রব্বুল আলামিন ওই সাধারণ জায়গাটাকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। সুবহানাল্লাহ, এটা জান্নাতের বাগান আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন। আমার নবী বললেন, সাহাবায়ে কেরামরা রে, জান্নাতের বাগানে তোমরা এমনি বসে থাকবা না রে, বিভিন্ন ধরনের ফল ফলাদি দেখতে পাইবা, ওই ফলগুলা তোমরা পেড়ে পেড়ে ভক্ষণ করবা। আমার নবীর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আমরা পাইলাম, জান্নাতের বাগানের ফল আমরা কোথায় পাইব? আমার নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম, কোরআনের বাগান হাদিসের বাগানে বসিয়া যখন তোমরা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি যখন দেবারে, এই পড়াটুকু বলাটুকু হচ্ছে জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ। তাহলে আপনারা সত্যিকার অর্থে জান্নাতের বাগানে এসেছেন, বসেছেন। আর যখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, আমার নবী বলেছেন এটা হচ্ছে জান্নাতের বাগানের ফল। আপনারা জান্নাতের বাগানে বসেছেন, জান্নাতের বাগানে ফল খেতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। তাহলে আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই কথাগুলা, এই কালিমাগুলো আপনারা জোরে সোরে উচ্চারণ করবেন যখন যেটা বলার প্রয়োজন হবে। আর এই যে জান্নাতের বাগানে আপনারা বসেছেন, আল্লাহর জাতের কসম করে বলছি, এই জায়গার মধ্যে আরশে আজিম থেকে রব্বুল আলামিন রহমত নাজিল করতেই আছেন। আল্লাহু আকবার। আমি অনুরোধ করছি, পিন্ডালের আশেপাশে যারা আছেন, বাড়িতে আপনারা যারা আছেন, এখনো আসেন নাই জান্নাতের বাগানে, একটু কষ্ট করে হলেও আপনারা কিছু সময়ের জন্য, অন্ততপক্ষে কিছু সময়ের জন্য জান্নাতের বাগানের মধ্যে এসে যান। ইনশাআল্লাহ হতে পারে এই জান্নাতের বাগানে হাজিরি দেওয়ার ওসিলায় রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে পরকালে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে